আলোচনার বিষয় হলো মাযহাব মানার প্রয়োজনীয়তা। কোরআনে বর্ণিত আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, হাদিস, এটা দুই ভাগে ভাগ করা যায়। মানে এটার বিধিবিধান দুই প্রকার। যেমন কোরআন এবং হাদিসের ভিতরে এমন কোন আয়াত আছে, এমন কিছু হাদিস আছে যেগুলা খুব সরল অর্থ, যা আপনি অর্থ দেখে বুঝতে পারবেন এবং সেখান থেকে হুকুম বের করে নিজে আমল করতে পারবেন। আর দ্বিতীয় প্রকার হাদিস, এরকম কোরআনে পাকের মধ্যে দ্বিতীয় প্রকারের যে আয়াত এবং হাদিস যেগুলা, এটা হচ্ছে অধিক পরিমাণে, মানে খুব ব্যাপক আকারের বিশাল ব্যাখ্যার মুখাপেক্ষী, মানে অনেক গভীর এই হাদিসগুলা এবং এই আয়াতগুলা, যেগুলা অর্থ, মানে যখন একজন বিশেষজ্ঞ অর্থ করতে যায় তখন এরকম হয় অসঙ্গতিপূর্ণ বা বিপরীতমুখী অর্থ আছে, একটার থেকে বিপরীতমুখী এবং অসঙ্গতিপূর্ণ। এই হাদিস পারস্পরিকভাবে, মানে ব্যবহার, মানে পারস্পরিকভাবে একে অপরের বিপরীত হতে পারে। এই হাদিসগুলো একটু বিপুল পরিমাণ, অতুলনীয়, অতল সাগরের মতো প্রচুর পরিমাণ গভীরতা রাখে, যেগুলা সাধারণ মানুষ এর থেকে হুকুম বের করে, বা সাধারণ ওলামা এর থেকে হুকুম বের করে জীবন পরিচালনা করা খুবই কষ্টদায়ক এবং খুবই অসঙ্গতিপূর্ণ। এজন্য এই দ্বিতীয় প্রকারের হাদিস থেকে, বা দ্বিতীয় প্রকারের যে আয়াতগুলো আছে, যেগুলা আসলে অনেক কঠিন, এগুলা আপনি দুই ভাবে এর থেকে ফতোয়া বের করতে পারেন, বা দুই ভাবে এটা ব্যাখ্যা করতে পারেন, বা হুকুম বের করতে পারেন, যেটাই বলেন। তো প্রথম প্রকার হলো যে আমাদের উপলব্ধি ও বিবেচনার উপর ভিত্তি করে নিজেরাই কোনো সমাধান বের করে সে অনুযায়ী আমল করা এক। দ্বিতীয় তার একটা ধাপ আছে, সেটা হলো এই যে এই ধরনের জটিলতা ও বিপরীতপূর্ণ আয়াত ও হাদিস এর বিধিবিধান নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে, যে বিপরীতমুখী যে জটিলতাপূর্ণ একটা আয়াত অথবা খুব কঠিন একটা হাদিস, এগুলা নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনি আমাদের পূর্ববর্তী উলামায়ে কিরামগণ, সাহাবায়ে কিরাম, তাবিঈ ও মুজতাহিদ ইমামগণ এ সকল আয়াত ও হাদিসে কি মর্ম বুঝেছেন তারা, বা কোনটির উপর আমল করার জন্য বলেছেন এবং কিভাবে তারা আমল করেছেন, সেটি খুঁজে বের করে জেনে তার উপর আমল করাটাই হচ্ছে একজন ভালো বিজ্ঞবান মানুষের কাজ। এটা যুক্তিযুক্ত একটা কথা, ঠিক আছে? মনে করেন দ্বিতীয় পন্থাটি যে একমাত্র যুক্তিযুক্ত, নিরাপদ ও বিবেকসিদ্ধ কাজ, যেগুলা হচ্ছে আয়াতের হুকুম বের করতে গেলে আসলে অনেক কষ্টসাধ্য, যা সাধারণ ওলামায়ে কিরামগণ বের করতে পারে না। এটা হলো আমরা কি করতে পারি, এই সম্পর্কিত আয়াতগুলা আমরা নিজেরা বিবেচনা করে নিজেরাই কোনো সমাধান বের করে সে অনুযায়ী আমল করতে পারি। সেটা আমাদের জন্য কিন্তু আসলে কষ্টদায়ক। এটা আসলে দেখা যায় যে গুমরাহের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের কি করা উচিত, যে এই জটিলতা বিপরীতপূর্ণ আয়াতগুলা বিধিবিধান নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে, যেসব আমাদের পূর্ববর্তী যেসব আলেম ওলামা ছিল, ওলামায়ে কিরামগণ ছিল, সাহাবায়ে কিরামগণ ছিল, তাবিঈ ছিল, মুজাহিদ ইমামগণ ছিল, এই সকল আয়াতে ও হাদিসে কি মর্ম বুঝেছেন তারা, কোনটির উপর কিভাবে আমল করতে তারা বলেছেন, সেটা খুঁজে বের করে জেনে তার উপর আমল করাটাই একমাত্র যুক্তিযুক্ত, নিরাপদ, বিবেকসিদ্ধ কাজ বলে গণ্য করা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এরপরে দেখেন যে একজন মানুষ অনভিজ্ঞ, মানে সে বুঝে না, অভিজ্ঞ না, তাহলে অবশ্যই তাকে অভিজ্ঞ, পারদর্শী ব্যক্তি, যারা পারদর্শী, তাদের অনুসরণ করা দরকার। এজন্য যুক্তি, তর্ক, দলিল প্রমাণের কোনো প্রয়োজন আসে না, যুক্তিযুক্ত আছে বলে মনে হয় না। কেন জানেন? কারণ উল্লেখিত দ্বিতীয় পন্থাটি মানার নামই হচ্ছে মাযহাব। আপনি যখন হচ্ছে উল্লেখিত উপরে যে জিনিসটা আলোচনা করলাম, যে আপনি যখন নিজেই ফতোয়া বের করার চেষ্টা করবেন, তখন বিভিন্ন জটিলতার সম্মুখীন আপনি হতে পারেন। এই ধরনের জটিলতা বিপরীতমুখী আয়াতগুলা বিধিবিধান নিজে সিদ্ধান্ত না নিয়ে আপনি আপনার পূর্ববর্তী যে ওলামায়ে কিরামগণ আছেন, সাহাবী
তাবিঈ এদেরকে অনুসরণ করতে পারেন। এরা কিভাবে হাদিসটা আমল করছে, কিভাবে হাদিসটা তারা আমল করছে, এই হাদিসের মর্ম তারা কি বুঝেছে, এই বিষয় সম্পর্কে এই বিষয় জেনে তারপরে আমল করতে হবে। কারণ একজন অনভিজ্ঞ মানে যারা বোঝে না, অভিজ্ঞ না, এমন একজন ব্যক্তি, অবশ্যই বিজ্ঞবান ব্যক্তি যারা তাদেরকে অনুসরণ করতে হবে, এটাই স্বাভাবিক। এই যে বিজ্ঞবান ব্যক্তিকে অনুসরণ করবেন এইটার নাম হলো মাযহাব। আর মাযহাব মানার প্রয়োজনীয়তা কেন, যে আপনি আমি ভালো বুঝি না, মাযহাব বুঝি মানে হাদিস কোরআন এই কঠিন বিষয়গুলো আপনি বুঝবো না, এই বুঝবো না এজন্য আমাদেরকে যারা বিজ্ঞবান ব্যক্তি, যারা ভালো বুঝছেন, যারা ইসলামের পথে জীবন পরিচালনা করছেন এবং হকের পথে ছিল, সাহাবায়ে কিরামগণ যারা হক বুঝতেন, তাবিঈরা যারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস যে বলছেন এমন একটা জামানা আসবে যে জামানায় ফিতনার সংখ্যা বেড়ে যাবে, যেখানে এক একজন এক এক রকমের মতবাদ দিবে। তো তখন কি করবেন, তখন আমার সাহাবায়ে কিরামগণ কি করছে, আমার পরবর্তী দুইটা যুগের কথা বলা হয়েছে, সাহাবায়ে কিরামগণ তাবিঈদের যুগে কিভাবে এই হাদিসগুলোর উপর আমল করতো সেটা দেখে আমল করতে হবে। তাহলে তারা যেভাবে আমল করছেন সেভাবে আমল করার নাম হচ্ছে মাযহাব। একজন মুসলমানের জন্য শত শত আয়াত থেকে হুকুম বের করে আমল করা সহজ সাধ্য নয়। অনুরূপ ভাবে লক্ষ লক্ষ হাদিস ঘাটাঘাটি করে দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে বের করে তার উপর আমল করা, দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করে তার উপর আমল করা কারোর জন্য সম্ভব নয়। নামাজ, রোজা, হজ, যাকাত সকল হুকুম হাকাম বের করে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আদব ও মাকরুহ বা নিষিদ্ধ বিষয়গুলো অসংখ্য হাদিস আয়াত থেকে ঘেটে ঘেটে বের করে বাস্তব জীবনে এটি সহজ ব্যাপার না। এজন্য অপরগতার জন্য বিশ্বের উলামায়ে কেরামগণ একমত হয়েছে সংকলিত ফিকাহ ও কোন একটি মাযহাব মানা ওয়াজিব করেছেন। উলামায়ে কেরামগণ বাস্তব জীবনের দ্বীন ও শরীয়তের ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবে যদি পাঁচটা বিষয়ের উপরে মানুষ না থাকে। দ্বীনের বুনিয়াদী বিষয়গুলো রক্ষার জন্য উলামায়ে কেরামগণ মাযহাব মানাকে ওয়াজিব বলে আখ্যায়িত করেছেন। এই গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় যাতে মানুষের জীবন থেকে ছুটে চলে না যায়, মানুষ যেন ক্ষতির ভিতরে না পড়ে যায়, এজন্য উলামায়ে কেরামগণ বুনিয়াদী বিষয়গুলো রক্ষার জন্য এই মাযহাব মানাকে ওয়াজিব লিগাইরিল্লাহ বলে আখ্যায়িত করেছেন। মাযহাব মানা হুকুম ওয়াজিব লিগাইরিহি, কুরআন ও হাদিসে সরাসরি সুস্পষ্ট সুনির্ধারিত দলিল পাওয়া না গেলেও সূরাতুন নাহল 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আশা করি এটুকু বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে মাযহাব মানার হুকুম বর্ণনা করব। অবশ্যই এই ভিডিওকে মিস করবেন না, অবশ্যই দেখতে হবে, তাহলে মাযহাব সম্পর্কিত আপনার কোনো ভুল ধারণা থাকবে না। তাছাড়া আমি আগে এই ভিডিওর আগে আরো দুইটা ভিডিও নেটে আপলোড করা হয়েছে, এই ভিডিওগুলো দেখে 4টা পর্ব আমরা এই মাযহাব সম্পর্কিত করেছি। 4টা পর্বই আপনি দেখলে মাযহাব সম্পর্কিত আপনার কোনো আর ভুল ধারণা থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।